নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে একটু ভিন্ন রকম পাতা শেপের পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে আজকের পিঠাটা সম্পূর্ণ একটু আলাদা স্বাদের। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সংরক্ষণ করেও খাওয়া যাবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নেব। কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে এ পর্যায়ে আমি চালের গুঁড়ো ব্যবহার করব। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো প্রায় এখানে 200 গ্রামের মতো ব্যবহার করলাম। খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে। আমি একটা ঢাকনা ব্যবহার করব আর 5-7 মিনিটের মতো লো আছে ভালোভাবে চালের গুঁড়োটা একটু সিদ্ধ করে নেব। এই চালের গুঁড়োটা বাজারের কিনা চালের গুঁড়ো, একবারে শুকনো চালের গুঁড়ো, তাই ভালোভাবে সিদ্ধ করলে এই ডোটা কিন্তু খুব সুন্দর হবে। তবে আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এবার নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার একটা প্লেটে ঢেলে নিলাম। এখন খুব ভালোভাবে মথে নিতে হবে, আর অনেকটাই কিন্তু গরম রয়েছে। তবে চালের গুঁড়োর ডোগুলো গরম অবস্থায় কিন্তু ভালোভাবে মথে নিতে হয়। আর কোনো কারণে ঠান্ডা হয়ে গেলে এই ডোটা কিন্তু মথে নিতে একটু সমস্যা হয়ে যাবে, পিঠাগুলো ফেটে যাওয়ারও সম্ভাবনাটা বেশি থাকবে। তাই গরম অবস্থায় এই ডোটা মথে নিলে সবচেয়ে বেশি ভালো হবে এবং পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে। ডোটা আমি একবারে খুব ভালোভাবে তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম। এখন লম্বা লম্বি করে একটু আমি হাত দিয়ে তৈরি করে নিচ্ছি। তবে এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে তৈরি করে নিতে পারেন, আর আমি মাঝারি সাইজ করে তৈরি করে নেব। এখন আমি পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠার ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন। কোনো রকম ঝামেলা ছাড়া খুব কম সময়ে এই পিঠাগুলো অনেকগুলো তৈরি করা যাবে, আর যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে। আর পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর কত সহজে একটা পাতা শেপের মতো পিঠা তৈরি হয়ে গেল। আর একটু ডিজাইন তৈরি করার জন্য আমি একটা চিরুনির সাহায্যে এভাবে কিন্তু ডিজাইন তৈরি করে নিচ্ছি, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একইভাবে আমি আরও 2টা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে পিঠার ডিজাইনটা তৈরি করতে গেলে এই ডোটা কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে, ভিতরে যেন কোনোভাবে দানা না থাকে। আর ডোটা কিন্তু শক্ত করা যাবে না, একটু যেন নরম থাকে, তাহলে সহজেই এই ডিজাইনটা তৈরি করা যাবে। আর আমি আবারও বলছি, ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে, না হলে এই ডিজাইনটা তৈরি করতে গেলে পিঠাগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে। আমি আপনাদের 3টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন কত সহজেই ডিজাইনটা তৈরি করা যায়। একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম।
এই পিঠাগুলো এখন তেলে ভেজে নিতে হবে। তবে পিঠাগুলো কিভাবে সংরক্ষণ করবেন একটু পরে আমি বলে দিচ্ছি। এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করবেন না, ভেঙে যাওয়ার সম্ভাবনাও একটু থাকবে। তাই এক সাইডে হয়ে এরপরে কিন্তু হালকাভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। এখন পিঠাগুলো আমি উল্টে দিচ্ছি। এই পিঠাগুলো হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। এই পিঠাগুলো কিভাবে সংরক্ষণ করবেন আমি এখন বলে দিচ্ছি। এই পিঠাগুলো যখন অর্ধাঅর্ধি ভাজানোটা হয়ে যাবে, মানে একবারে কিন্তু মুচমুচে করে ভাজানো যাবে না। এখন যেটা দেখছেন যে একবারে লালচে করে আমি ভেজে নিচ্ছি। পিঠাটা যখন ভাজানো অর্ধাঅর্ধি হয়ে যাবে, মানে একটু মুচমুচে হয়ে যাবে, তখন কিন্তু পিঠাটা তুলে নিতে হবে। এভাবেই আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর যখন পিঠা খেতে ইচ্ছে করবে তখন কিন্তু আবারও তেলে ভেজে নিতে হবে। তেলে ভেজে নেওয়ার পরে আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করতে পারেন। এখন আমি প্রায় 100 গ্রামের মতো চিনি ব্যবহার করলাম। আর চিনির একটা কিন্তু ক্যারামেল তৈরি করে নেব। এর সাথে 2টা এলাচ আর একটা ডালচিনি ব্যবহার করলাম। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম, তবে জলের পরিমাণটা একবারে কম করে দিতে হবে। আর পুরো চিনিটাই কিন্তু গলে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখন যেটা করতে হবে, এখানে কিন্তু সামান্য কয়েক ফোঁটা আমি লেবু রস ব্যবহার করব। আর লেবু রসটা কী জন্য ব্যবহার করব সেটাও বলে দিচ্ছি। চিনির এই ক্যারামেল ঠান্ডা হওয়ার পরে কিন্তু সাথে সাথেই জমে যায়, এটা আমরা সবাই জানি। আর লেবু রসটা যদি কয়েক ফোঁটা দেওয়া যায়, চিনির ক্যারামেলটা কিন্তু আর জমে যাবে না। তাছাড়া ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে। যে একবার এই পিঠাটা খাবে সে কিন্তু বারবার খেতে চাবে। তবে আমি জানি না এই পদ্ধতিতে পিঠা খেয়েছেন কি না, আর যদি না খেয়ে থাকেন এই পদ্ধতিতে একবার হলো পিঠাটা খেয়ে দেখবেন। পিঠার স্বাদটা কিন্তু কয়েক গুণে বেড়ে যায়। তাছাড়া এই পিঠাটা কিন্তু আপনারা এভাবে পুরো 1 মাস ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। মুসমুসে যে পিঠার একটা ভাব থাকে সেটা কিন্তু একটু কমতি থাকবে না। তবে পিঠাটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে কিন্তু সংরক্ষণ করবেন। চুলাটা আমি এখন অফ করে দিলাম, এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটা আমি আবারও বলছি সম্পূর্ণ আলাদা স্বাদের, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। যে একবার খাবে স্বাদ কখনো ভুলতে পারবে না। আর এতটাই মুসমুসে হয় এই পিঠাগুলো, আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।